ফিলিস্তিনে কেন যমজ সন্তান জন্মগ্রহণ করে এটা অনেকে জানে না বিষয়টা। আপনার এটা জানা উচিত। একটা নতুন তথ্য দিই, ফিলিস্তিনি কেন যমজ সন্তান বেশি হয় জানেন পৃথিবীতে? আপনি একটু রিসার্চ করে দেখেন কেন বেশি হয়। এটা ওই শয়তানিয়াহু, ওই ক্যান্সার দেশের বিশেষজ্ঞরা বলেছে। দেখেন তাদের কর্মসূচি কী ছিল, যে ফিলিস্তিনি শিশুদেরকে মেরে ফেলে, কারণ এরা আগামী দিনে লড়াই করবে। হ্যাঁ, তো অবশ্যই তো করবে। এবং তারা টার্গেট নিয়েছে শিশুদেরকে, কারণ এই শিশুরা বড় হয়ে তাদের ল্যান্ডকে উদ্ধার করার জন্য তারা লড়াই করবে। দেখেন তাদের কর্মসূচি ফেরাউনের সাথে মিলে যায়। ফেরাউনের কর্মসূচি কী ছিল? শিশু হত্যাকারী। এবং শয়তানিয়াহু তিনিও শিশু হত্যাকারী। ফেরাউন কি বলেছিল, যে এ স্বপ্ন দেখলো যে এক পাদ্রী এসে বললো যে তুমি কি জানো তোমার রাজত্বের ভিতরে এমন একটা শিশু জন্ম নিতে যাচ্ছে যে তোমার ক্ষমতা কেড়ে যাবে, তোমার ক্ষমতার মসনদে তোমাকে নামিয়ে দিবে, ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে। বাস ফেরাউন পরের দিন ঘোষণা করল, বাস কর্মসূচি শিশুর শেষ করে দাও, শিশু হত্যা করো। হাজার হাজার মায়ের কোলকে খালি করেছিল শুধুমাত্র তার স্বৈরাচারী মনোভাবকে টিকে রাখতে, ক্ষমতা থাকার জন্য শিশুদের টার্গেট করেছে। ঠিক তেমনই বর্তমান পৃথিবীর ক্যান্সার ওই শয়তানিয়াহু তারাও টার্গেট করেছে। এবং তাদের যে ধর্মীয় যাদের যে নেতারা আছে, যাদেরকে আমরা পাদ্রী বলি, পণ্ডিত, ওই পণ্ডিতরা বলেছে যে শিশুদের টার্গেট করো। এই দিন গত 1 বছরের ভিতরে আপনি যদি প্রায় 1 লক্ষ মাজলুম মারা গিয়েছে ফিলিস্তিনে, এর ভিতরে আপনি 55,000 শিশু, কল্পনা করা যায়? অথবা পৃথিবীতে কত শিশুদের নিয়ে সংগঠন আছে, এখানে শিশু মারার কোনো কথা বলছে না। ওদের টার্গেট শিশুদের কেন? ফেরাউনের কর্মসূচি শয়তানিয়া কর্মসূচি এক, শিশুদের টার্গেট করছে। তবে হ্যাঁ দেখেন আল্লাহ তাআলা কৌশল লাগে, ওরা মারবে, কিন্তু আল্লাহ ফিলিস্তিনি মায়েদের পেটে আল্লাহ 2টা করে সন্তান দিচ্ছে। নেন, অধিকাংশ ফিলিস্তিনি ওই ভূখণ্ডের ভিতরে যমজ সন্তান আল্লাহ দিচ্ছে। কারণ আল্লাহ তো কৌশলী, ওরাই বলেছে। আপনি কয়টা মারবেন? কত হাজার শিশুকে হত্যা করবেন? ফেরাউন তো অনেক হত্যা করেছে, ফেরাউন টিকতে পারেনি, শয়তানিয়াহু টিকতে পারবে না। কারণ আল্লাহ কৌশলী। যেই মূসাকে যে শিশু হত্যা করে, হাজার হাজার শিশু হত্যা করেছিল, হাজার হাজার শিশু হত্যা করে মূসাকে ঠেকাতে পারে নাই। মূসা এসে ফেরাউনের ক্ষমতা তছনছ করে দিয়েছে। ঠিক এই শিশুরা বড় হয়ে এই ল্যান্ডকে উদ্ধার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মাকার। ওরা কৌশল করেছিল শিশুদের হত্যা করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, ওরা চেয়েছিল পৃথিবীতে আসতে দেবেন। আল্লাহ বলেন, আমি আসবো, ওই মূসাকে পাঠাবে, মূসার মাধ্যমে ফেরাউনের পতন হয়ে যাবে। এমনকি আল্লাহ বলেন, এই মূসাকে ওই ফেরাউনের বাড়িতে আমি আল্লাহ তাআলা লালন পালন করে আমি আল্লাহ তাআলা বড় করব। বর্তমান যারা আছে শয়তানিয়াহু, ফেরাউনকে ফলো করে যারা এগিয়ে যাচ্ছে, আমি মনে করি তাদেরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আর কয়েকটা দিন ওটা অপেক্ষা করেন, বেশি দিন নয়। তাদের পতনের ঘণ্টা বাজিয়েছে, খুব একটা বেশি দিন নয়, এদেরও পতন হয়ে যাবে। যেই গাজার শিশুদের হত্যা করা হচ্ছে, এই গাজা থেকেই এমন কিছু মুজাহিদ তৈরি হবে, তারা তাদের ল্যান্ড উদ্ধার করার জন্য ওই সমস্ত স্বৈরাচারদেরকে চরমভাবে দুনিয়াতে বিদায় করে দিবে। ওরাই তাদের ক্ষমতা উদ্ধার করে নেবে।